রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক একটি চিঠি লিখেছে, তবে কবে মোতায়েন হতে পারে এই প্রশ্ন করা হলে নির্বাচন সাফ এড়িয়ে যান। বিতর্ক নস্যাৎ করে নির্বাচন কমিশনের দপ্তরে রাজীব সিনহা ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এমনও জানা গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠি লেখা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই রাজীব সিনহা ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক একটি চিঠি লিখেছেন এবং কবে মোতায়েন হতে পারে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। বিষয়টি কি জানা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও জানিয়ে রাখি, বিতর্ক নস্যাৎ করে নির্বাচন কমিশনের দপ্তরে রাজীব সিনহা তাকে ৩১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই বিষয়ে কোনো রকম মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান। সামনেই পঞ্চায়েত নির্বাচনের মাঝেই আমরা দেখলাম যে রাজীব সিনহাকে রাজ্যপাল তলব করেছিল এবং তারপরেই কিন্তু যে কেন্দ্রীয় বাহিনীর একটা বিষয় বারংবার সামনে আসছিল, যে কেন্দ্রীয় বাহিনীতে ভোট করানোর বিষয়টি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা ঘোষণা করেন হাইকোর্ট এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীও বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। আমরা আবারও পেয়ে গেছি আমাদের প্রতিনিধি অভ্রদীপ, যে বিষয়টা জানা যাচ্ছে যে রাজীব সিনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ৩১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়ে কবে মোতায়েন করা হতে পারে এই প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। কি জানা যাচ্ছে? যখন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা আজ নির্বাচন কমিশন দপ্তরে প্রবেশ করেন, তখন তাকে প্রশ্ন করা হয় ৩১৫ কোম্পানি বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখা হয়েছিল তো তারা আসতে পারে রাজ্যে, সেই নিয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে আমরা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পারছি, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি পাঠানো হয়েছিল, সেই ২২ কোম্পানি ইতিমধ্যেই বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু করেছে। তবে ৩১৫ কোম্পানি বাহিনী যে স্বরাষ্ট্র মন্ত্রক তাতে অনুমোদন দিয়েছেন, কিন্তু নোডাল অফিসারকে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে এই ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে। সেই জন্য এই ৩১৫ কোম্পানি বাহিনী বিভিন্ন রাজ্যেই এখনো পর্যন্ত আটকে আছে। তবে আজকে আমরা যেটা জানতে পারছি, নির্বাচন কমিশন সূত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে। সেই চিঠিতে লেখা হয়েছে যে এই ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় কোথায় কোন জেলায় কত কোম্পানি করে মোতায়েন করা হবে সেই নিয়ে এখনো সুস্পষ্ট কোনো মানচিত্র তৈরি করে উঠতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। তাই সেই বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে আজকে রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে। সুকন্যা, একেবারে অনেক ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা জানা গেল, রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে পৌঁছানোর পরেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন যে ৩১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে যে চিঠি লেখা হয়েছে, সেই ৩০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কবে মোতায়েন হতে পারে সেই প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ সেই বিষয়টি এড়িয়ে যান।